এক নাম্বার আমানতু বিল্লাহ, এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। যেরকম ঈমান এনেছে ফেরাউনের দাসী, ফেরাউনের কি দাসী। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত ভ্রমণে যাবেন, ইতিমধ্যে যখন ইরাক এবং শামের মাঝখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মুহূর্তে বুরাকে চড়ে যাচ্ছিলেন, ইতিমধ্যে দেখে কি কবর থেকে এরকম এক স্থান থেকে এরকম জান্নাতি সুঘ্রাণ এসে নবীজিকে মুখরিত করে ফেলেছে। সুবহানাল্লাহ। কবর থেকে কি আসতেছে? সুঘ্রাণ, জান্নাতি ঘ্রাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হে জিবরাইল, এটা কিসের ঘ্রাণ? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ফেরাউনের দাসী, ফেরাউনের দাসীর কবর এবং ফেরাউনের দাসীর দুই সন্তানের কবর। নবীজি বললেন, জিবরাইল, কিসের কারণে এটা? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ফেরাউনের দাসী ছিল এই মহিলা, কিন্তু ঈমান এনেছে কার প্রতি? এক আল্লাহর প্রতি। আমানতু বিল্লাহ, এক আল্লাহর প্রতি ঈমান এনেছে, কিন্তু ফেরাউনের জাবানায় ফেরাউনকে খোদা মানতে হতো, ফেরাউনকে আল্লাহ মানতে হতো। যারা ফেরাউনকে খোদা না মানতো তাদেরকে হত্যা করে ফেলতো। কি করতো? হত্যা করে ফেলতো। কিন্তু ফেরাউনের ঘরে স্ত্রী আম্মা জান আসিয়া আলাইহিস সালাম তিনিও ঈমান আনছেন। সুবহানাল্লাহ। ফেরাউনের ঘরে তার স্ত্রীও কি আছে? এক আল্লাহর প্রতি ঈমান আনছে। আর দাসীও এক আল্লাহর প্রতি কি আছে? ঈমান আছে। যখন ওই দাসী ঈমান আনছে কেউ জানে না, কিন্তু একদিন ফেরাউনের কন্যার মাথার চুলের হুকুম দেখতেছিল, ইতিমধ্যে চিমটিটা মাটির ভিতরে পড়ে গেল। ফেরাউনের ওই দাসী বলল, আল্লাহু আকবার। কি বলল? আল্লাহু আকবার। যখন চিমটিটা পড়ে গেল, বলল আল্লাহু আকবার। এটা ফেরাউনের ওই কন্যা মেয়ে শুনতে পেল। শোনার পরে বলতেছে, দাসী, তুই কোন আল্লাহর নাম নিলি? আমার বাবা তো খোদা, আমার বাবা তো আল্লাহ। আমার বাবার নাম না নিয়া তুই কোন খোদার, কোন আল্লাহর নাম নিলি? বল এই আল্লাহকে। দাসী বলতেছে, রে ফেরাউনের কন্যা, শোন, এটা আমারও আল্লাহ, তোরও আল্লাহ, তোর বাপেরও আল্লাহ। সুবহানাল্লাহ। আমারও আল্লাহ, তোরও আল্লাহ, তোর বাপেরও কি আল্লাহ। আর সমস্ত জাহানের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। জমিন এবং আসমানের নিচে উপরে যা আছে সব আল্লাহ। কার? আল্লাহ। আমার জমি আছে, আমার সম্পদ আছে, আমার বাড়ি আছে, আমার টাকা আছে, এগুলি আমার না, এগুলি কার? আল্লাহ। আমরা এগুলি দেখাশোনা করতেছি। আমরা যখন আমরা চলে যাবো, আবার আমার সন্তানরা দেখবেন, আবার আমার সন্তানরা চলে গেলে আবার নাতিরা দেখবেন, ঠিক না ভাই? আমার বাড়িতে আমার দাদা ছিল, তাদের বাপ ছিল, এক বাপ ছিল, ছিল না? এখন কেউ নেই, এখন আমি ওয়ারিশ মালিক। আবার যখন আমি চলে যাবো তখন আমার সন্তান, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলতেছেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। সমস্ত পৃথিবী চাঁদ সব আমার, সব কার? যখন ফেরাউনের দাসী বলল, এরা ফেরাউনের কন্যা, শুন, তোর আল্লাহ, আমারও আল্লাহ, তোর বাপেরও আল্লাহ, সমস্ত জাহানের আল্লাহ, সেই আল্লাহর নাম নিলাম। ফেরাউনের কন্যা বলল, হে দাসী, তুই কি জানোস, যদি আমি আমার বাবার কাছে বলি তাহলে তোর অস্তিত্ব থাকবে না। কি থাকবে না? অস্তিত্ব থাকবে না। ওই দাসীর ঈমান ছিল এক আল্লাহর প্রতি। আমানতু বিল্লাহ, এক আল্লাহর প্রতি ঈমান ছিল। তাই জন্য ওই দাসী বলল, যা যা তোর বাপের কাছে গিয়ে বল, আমার কোনো সমস্যা নাই, আমি এক আল্লাহর প্রতি ঈমান এনেছি। সুবহানাল্লাহ। যখন বাবার কাছে গিয়ে বলল, কন্যা
বলল বাবা তুমি তো আমাদের আল্লাহ, আমাদের খোদা। বলছে হ্যাঁ আমি তো তোমাদের খোদা। বলছে বাবা তোমার দাসী আছে, তোমার নাকি আল্লাহ আছে? তোমার নাকি কি আছে? আল্লাহ আছে। হাত থেকে চিরুনিটা পড়ে গেল। সে বলল আল্লাহ। তখন আমি জিজ্ঞাসা করলাম আল্লাহকে তুমি কি আমার বাবার নাম দিলা? বলছে না, আমার আল্লাহ তোর আল্লাহ, তোর বাপের আল্লাহ, সবার আল্লাহ, সমস্ত জাহানের আল্লাহ। ফেরাউন দাসীকে খবর দিল, এই দাসী শুনে দিকে আস। যখন ফেরাউনের দাসী আসলো, আসার পরে ফেরাউন বলতেছে তুই নাকি এক আল্লাহর প্রতিদান হচ্ছেন, তিনি কে? ওই দাসী বলল ফেরাউন তুই দুনিয়ার ভিতর তুই মানুষকে জোর করে আল্লাহ খোদা দাবি করতেছস, কিন্তু না না না, আমার আল্লাহ যে তোর আল্লাহ, সে সমস্ত জাহানের আল্লাহ, ওই আল্লাহ আমি ঈমান এনেছি। সুবহানাল্লাহ। ফেরাউন বলল রে দাসী তুই ঈমান ছা, তুই আমার প্রতি ঈমান আন, ওই আল্লাহর প্রতি ঈমান বাদ দে। ফেরাউনের দাসী বলল এরে ফেরাউন আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওই আল্লাহ থেকে ঈমান এক চুল পরিমাণ আমি ঈমান সরাতে পারবো না। সুবহানাল্লাহ। আমাদের ঈমান আছে না? মুসলমান নির্বাচন আসলে বুঝা যায় ঈমান আছে না না আছে। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না কিন্তু আমি বলতেছি মুসলমান তো সত্য কথা বলবে। সে যত খারাপ থাকুক খারাপ রিপোর্ট বলতে হবে, যত ভালো থাকুক ভালো রিপোর্ট বলতে হবে। কিন্তু খারাপ লোক নামাজ পড়ে না, জিনার সাথে জড়িত, তাকে বলতেছে কি আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, এরকম বলি না? বলেন তো এটা কি মুসলমানের ভাষ্য নাকি? মুসলমানের ভাষ্য সব জায়গায় যেখানেই হোক সেখানেই সত্য কথা বলবো। ফেরাউনের দাসী বলল এরে ফেরাউন তোর আল্লাহ আমার আল্লাহ সবার আল্লাহ, ওই আল্লাহ প্রতি ঈমান আমি এক চুল পরিমাণও ছাড়বো না। ফেরাউন বলতেছে রে দাসী যে আমাকে খোদা না মানে আমি তার জন্য কত বড় শাস্তি রেখেছি তুই জানিস নি? বলছে ফেরাউন তুই যত বড় শাস্তি রাখিস না কেন আমার কোনো কিছু যায় আসে না। ফেরাউন তার গোলামদেরকে বলল রে গোলামরা শোন, তেলগুলি তুই উত্তপ্ত কর, গরম কর, এই মহিলাকে ছাড়া হবে। কি হবে? মহিলাকে তেলের ভিতরে ছাড়া হবে। যখন উত্তপ্ত করে ফেলল, করার পরে মহিলার এরকম ভাবে ঈমানের প্রতি স্থির ছিল। ফেরাউন বলল এই মহিলা ঈমান ছাড়া, যদি ঈমান না ছাড়া তোর বুকে একটি 3 মাসের বাচ্চা আর একটি 6 বছরের বাচ্চা, তুই যদি ঈমান না ছাড়াস এক আল্লাহর প্রতি আমাকে খোদা মান, তাহলে আমি তোর সন্তান এবং সবাইকে ছেড়ে দিব। ওই দাসী বলল না না ফেরাউন আমি এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওই আল্লাহকে ছাড়া আর আমি কাউকে খোদা মানি না। সুবহানাল্লাহ। যখন ফেরাউন এই কথা শুনল, সঙ্গে সঙ্গে মহিলা বুক থেকে কুল থেকে ওই 3 মাসের বাচ্চাটা নিয়ে তেলের ভিতরে ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা ওই আগুনে উত্তপ্ত আগুনের ভিতরে জ্বলে পুড়ে কাবাব হয়ে গেল। কাবাব হয়ে গেল। মহিলাকে বলতেছে রে মহিলা তুই এখনো ঈমান ছাড়বি না? এক আল্লাহর প্রতি ঈমান ছাড়বি না? আমার প্রতি ঈমান আন, তাহলে আমি তোর এই বাচ্চাটাকে ছেড়ে দিব। মহিলা বলছেন না আমার একটি গেল, আমার আরেকটি সন্তান গেল, আমি এক আল্লাহর প্রতি ঈমান ছাড়ব না। সুবহানাল্লাহ। ইতিমধ্যে ওই 6 বছরের বাচ্চাকে ফেরাউন আবার উত্তপ্ত তেলের ভিতরে ছেড়ে দিল। ওই সন্তানটাও সঙ্গে সঙ্গে তেলের ভিতরে ভাজা হয়ে কাবাব হয়ে গেল। চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে রে ফেরাউন তুই কি করলি এটা? তুই কি জানিস না আমার এক আল্লাহ আমাকে একবার জীবন দিছে, আমাকে যদি 1000 বার জীবন দিত আমি 1000 বার আল্লাহর রাস্তায় জীবন দিতাম। সুবহানাল্লাহ। ইতিমধ্যে যখন মহিলা কাঁদতেছিল, ফেরাউন মনে করছে হাই হাই 3 মাসের বাচ্চাও আমরা তেলের ভিতর দিলাম, 6 বছরের বাচ্চাও দিলাম, মনে হয় মহিলার মনটা গরম হয়েছে। মহিলা মনে হয় আমার ঈমান আনবে। আল্লাহর কি কুদরত,
ওই বাচ্চাদের ছবিটা জান্নাতের ভিতরে দেখাইয়া দিলেন। ওই বাচ্চারা বলতেছে, মা ফেরাউনের প্রতি ঈমান আইনো না, তুমি যে আল্লাহর প্রতি ঈমান আনছো, আমাদেরকে ফেরাউন তেলে ছাড়ছে, ফেরাউন দেখতেছে আমি কাবাব হয়ে গেছি। না মা, দেখো আমরা জান্নাতের ভিতরে ফাঁকি হইয়া ঘুরতেছি। সুবহানাল্লাহ। মা দেখতেছে কি সন্তানরা ফাঁকি হইয়া জান্নাতে ঘুরতেছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মহিলা আর ফেরাউনের সাথে কথা বললেন না, ওই মহিলা সঙ্গে সঙ্গে তেলের ভিতরে ঝাঁপ দিলেন। তেলের ভিতরে ঝাঁপ দেওয়ার পরে মহিলা দুরাকে কথা বলছেন, ফেরাউন আমি তোর প্রতি ঈমান আনলাম না, কিন্তু তুই আমার একটি কথা রাখিস। বলছে কি কথা? আমার দুই সন্তান এবং আমি, আমাদেরকে আলাদা কবর দিও না, আমাদের তিনজনকে একত্রে এক কবরে কবর দিও। মহিলা যখন তেলে ঝাঁপ দিল, সঙ্গে সঙ্গে মহিলা কি হয়ে গেল? কাবাব হয়ে গেল। ওই ফেরাউনের কথাটা রাখছে, এক কবরে তিনজনকে দিছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে এই কবর থেকে জান্নাতের সুগ্রাণ পাইতেছে। সুবহানাল্লাহ। ক্ষণিকের জন্য দুনিয়ার ভিতরে কষ্ট, ঈমান আসবে, পরীক্ষা আসবে, হুমকি আসবে, ধমকি আসবে, জাল আসবে, জরিমানা আসবে, তবে ঈমান থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ এক আল্লাহর ঈমান এনে মৃত্যুবরণ করার সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।